একটা বছর ঘিরে আমাদের কত অকেশনই না থাকে, জন্মদিন, অ্যানিভার্সারি, কারো স্পেশাল দিন, বিয়ে, শাদি, কত কী না হয়। কিন্তু মনে রাখার মতো সেলিব্রেশন আমরা কজনেই করি, যে আজকের দিনগুলো We are আরও going to 4-5 বছর পরে Thailand. দেখে বলতে পারবো ওইবারের জন্মদিনে বা ওই অ্যানিভার্সারিতে আমরা We এটা are the করেছিলাম। lobbies. যে যার সামর্থ্য বা সময় অনুযায়ী টুকটাক সেলিব্রেশন আমরা কম বেশি সবাই করে থাকি, একটু কোনো কেক কাটা বা ভালো মন্দ রান্না করা। কিন্তু যেহেতু এবার আমাদের 5 বছর অ্যানিভার্সারি ছিল, তাই আমি খুব স্পেশালভাবে আমার এই দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করেছি। কোথায় যাচ্ছেন আপনি? Yes guys, you heard it right. Yeah, We that are is going better. to London Eye today. অনেকদিন ধরে ইচ্ছে ছিল লন্ডন আইতে উঠব, কিন্তু সময়, ব্যস্ততা বা আবার হতেও পারে যে আছে না, যে আছেই তো, যাই যাই করে আর যাওয়া হচ্ছে না। কিন্তু অন্যান্য দেশ থেকে যেমন ইটালি, জার্মান, ইউএসএ থেকে আমাদের আত্মীয় স্বজনরা এসে লন্ডন আইতে উঠে যাচ্ছে, কিন্তু আমরা লন্ডনে থেকেই কখনো লন্ডন আইতে উঠতে পারতেছিলাম না। তো এবার ভাবলাম যে অনেক হয়েছে ধুনিপুনি, এবার লন্ডন আইতে যাওয়া লাগবেই। এই লন্ডন আইটা কিন্তু এবছর তাদের 25 বছর পূর্ণ করলো, এবং এটি আজ London, পর্যন্ত baby. পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট অবজারভেশন হুইল, যা কিনা একটি ল্যান্ডমার্কও। আর লন্ডনে থেকে লন্ডন আইতে যাব এবং বৃষ্টি হবে না, তা কি কখনো হতে পারে? স্বপ্নেও হতে পারে না। কেউ যদি দেখে যে লন্ডনে বৃষ্টি হচ্ছে না, তাহলে মনে করবে তা একটি স্বপ্নই ছিল। যাই হোক, আমরা এখন এই তো লন্ডনের নিচে চলে এসেছি। ওয়াটারলু স্টেশন থেকে বের হয়ে 10-15 মিনিট বৃষ্টির জন্য আটকা ছিলাম, এবং 10-15 মিনিট এত ঝুম বৃষ্টি ছিল, ছাতি কেনা পর্যন্ত লাগছে, এত পরিমাণ বৃষ্টি মুখোমুখি আমরা হয়েছিলাম। যাই হোক, থ্যাঙ্কস টু দ্য বৃষ্টি একটু কিউ কম ছিল, যদিও আমরা টিকিট আগে থেকেই অনলাইনে পারচেস করে রেখেছিলাম, বাট তবুও তুমি যতই অনলাইনে টিকিট কিনো, ওরা কিন্তু সেই কিউতে 1 বাই 1 চেক করবে, ওদের সিকিউরিটি চেক আছে, ব্যাগের মধ্যে ওরা সব কিছু দেখবে। সো বেসিক্যালি বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কিউ একটু ডিসপ্লেস হয়ে যায়, এবং আমরা জাস্ট স্ট্রেটই ঢুকে যাই। আমাদের টিকিটটা চেক করা, আমাদের সামনে মেবি 2-3 জন ছিল, বাট ইট ওয়াজ টোটালি ফাইন। পুরো এই জার্নিটা কমপ্লিট করতে সময় লাগবে হাফ অ্যান আওয়ার, এবং 135 মিটার উপর থেকে তোমরা পুরো লন্ডন সিটিটা দেখতে পারবে। জাস্ট একটা ফান ফ্যাক্ট বলে রাখি, 135 মিটার হচ্ছে 64টা রেড যেই টেলিফোন বুথগুলো আমরা লন্ডনে দেখতে পাই, মনে করো সেই 64টা টেলিফোন বক্সের উপর থেকে তুমি পুরো লন্ডন শহরটা দেখতে পারবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত লন্ডনের রাইডটি শেষ করে আমরা বিগ ব্যান, ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। এই বিগ ব্যানটাই কিন্তু হচ্ছে আমাদের পার্লামেন্ট, যেমন ঢাকায় তোমরা সংসদ ভবনে ঘুরতে যাও, এখানে ওয়েস্টমিনস্টার ব্রিজ, বিগ ব্যান, লন্ডন আই সব একসাথেই সব কিছু রয়েছে। তো সেদিন যেহেতু আমরা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি করছিলাম, তো ভাবলাম ওয়াই নট ভিজিটিং অলসো দ্য বাকিংহাম প্যালেস। বিগ ব্যান, ওয়েস্টমিনস্টার আবে, লন্ডন ব্রিজ এগুলো ঘুরে আমরা হর্স গার্ডের এখান দিয়ে সেন্ট জেমস পার্কে চলে আসলাম। সেন্ট জেমস পার্কটা এত সুন্দর করে সাজানো গুছানো, কেনই বা থাকবে না, রয়্যাল পার্ক বলে কথা। এই তো আমরা চলে আসলাম বাকিংহাম প্যালেসে। এই ফাউন্টেনটাতে অনেকে সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য পয়সা ফেলে। বিদেশের এরকম বড় বড় আইকনিক ফাউন্টেনে সবাই পয়সা ফেলে এবং মনের আশা তারা সেখানে প্রকাশ করে। এটা একটা বিদেশি থিং বলতে পারো। আর এই তো এই বাকিংহাম প্যালেস, যদিও সবাই এটাকে রাজপ্রাসাদ হিসাবে দেখতে আসে, অ্যাকচুয়ালি এক অর্থে কিন্তু এটা রাজপ্রাসাদও বলা চলে বা রাজা রানীর অফিসও বলা চলে, যেহেতু তারা এখানে পার্মানেন্টলি বসবাস করে না, বাট লন্ডনে তাদের রাষ্ট্রীয় কোনো সফর বা তাদের রাজকীয় কোনো কার্যক্রম থাকলে তারা এই বাকিংহাম প্যালেসে আসে। কিন্তু ভাবতেই ভালো লাগে কত শত রাজা রানী এই ভবনে তাদের জীবনযাপন করেছে। যাই হোক, রাজকীয় ব্যাপার স্যাপার বলে কথা। এবং এই ছিল আজকে আমার মিনি ভ্লগ এবং লন্ডন ট্যুর। সবাই ভালো থেকো, আনটিল নেক্সট টাইম, বাই।